হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো গাইজ, এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্স টিমের জার্সিকে নিয়ে। তো কেমন হবে এবছর আইপিএলের জন্য কেকেআর টিমের জার্সি। তো তোমাদেরকে জানিয়ে দিই যে আগামী মার্চ মাসের 10 তারিখের পর এবছরের আইপিএলের জার্সি রিভিল করবে কেকেআর টিম। অর্থাৎ এই মুহূর্তে কেকেআর টিমের জার্সির উপর কাস্টমাইজেশনের কাজ চলছে। অর্থাৎ গত বছর কেকেআর টিমের যে জার্সি ছিল সেই জার্সিটার উপরই কিছুটা কাস্টমাইজ করে এবছর তারা সেরকমই একটা জার্সি নিয়ে আসতে চলেছে। তবে জার্সির রং কিন্তু সেই পার্পেল অ্যান্ড গোল্ড কালারেরই হবে এবং সম্ভবত মার্চ মাসের 10 তারিখের পর এবছর আইপিএলের জন্য জার্সি প্রকাশ করে দিবে কেকেআর টিম। নেক্সট আপডেট হচ্ছে কেকেআর প্লেয়ার রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে। তো রহমানুল্লাহ গুরবাজ এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি20 ম্যাচে 43 বলে 70 রানের এক ম্যাচ উইনিং ইনিংস খেলে তার দল আফগানিস্তানকে ম্যাচটি জিতিয়েছে এবং এর ফলে ম্যাচে সেরা হয়েছেন এদিন রহমানুল্লাহ গুরবাজ। অর্থাৎ অনবদ্য ব্যাটিং করেছে এদিন সে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি20 ম্যাচে। এর ফলে আইপিএল শুরুর আগেই কেকেআর টিমের উপর চাপ বাড়াচ্ছে এই রহমানুল্লাহ গুরবাজ। অর্থাৎ আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার নাইট রাইডার্স টিম প্লেইং 11-এ কাকে খেলাবে, জেসন রয় না রহমানুল্লাহ গুরবাজ। রয়কে খেলালে উইকেট কিপিংয়ে অন্য প্লেয়ারকে খেলাতে হবে, অন্যদিকে গুরবাজকে খেলালে একটা বেনিফিট পাবে নাইট রাইডার্স টিম, সেটা হচ্ছে গুরবাজ কিন্তু উইকেট কিপিংও করতে পারে এবং সেও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। অন্যদিকে রয় সেও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। অর্থাৎ প্রথম ম্যাচে কাকে সিলেক্ট করবে প্লেইং 11-এ কলকাতা নাইট রাইডার্স টিম সেটাই দেখার বিষয়। সো ফ্রেন্ডস, তোমাদের মতে আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের প্লেইং 11-এ কাকে সুযোগ দেওয়া উচিত, রহমানুল্লাহ গুরবাজ না জেসন রয়, তা কমেন্ট বক্সে লিখে জানাও। সো নেক্সট আপডেট হচ্ছে গুজরাট টাইটেন্স টিমকে নিয়ে। তো আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা লাগতে চলেছে গুজরাট টাইটেন্সে, কারণ তাদের প্রধান ফাস্ট বোলার মোহাম্মদ শামি চোটের কারণে আইপিএল 2024 থেকে পুরোপুরি ছিটকে যেতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, মোহাম্মদ শামি যাকে ওয়ার্ল্ড কাপের পর আর কোনো ম্যাচে খেলতে দেখা যায়নি, অর্থাৎ চোটের কারণে সে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছে এবং তার পায়ের গোড়ালিতে যে চোট রয়েছে সেটার জন্য তাকে এখন সার্জারি করতে হবে। এর ফলে আইপিএল 2024 সে পুরোপুরি মিস করবে, যা গুজরাট টাইটেন্স টিমের জন্য একটা বড় ধাক্কা, কারণ মোহাম্মদ শামি তাদের প্রধান ফাস্ট বোলার ছিল। তাই আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেতে চলেছে গুজরাট টাইটেন্স। বাকি তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।